আমার কথা কি শোনা পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা যারা আরে আমি ক্লাস নিতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি একটা নাম্বার হচ্ছে 2। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমরা যারা ক্লাসে যুক্ত আছো সবাই একটু কমেন্টে জানিও যে তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা। এটা একটু দ্রুত জানাও। যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে একটু মেনশন করে দিও। ওকে, যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত কমেন্টে জানিও যে তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা এন্ড ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা। তো সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম এন্ড আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ওকে, যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত জানাও যে তোমরা সবকিছু ঠিক আছে কিনা। ওকে, যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত বলো। সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এন্ড হচ্ছে তোমরা কে কে ক্লাসে যুক্ত আছো একটু কমেন্টে জানাও দেখি, এন্ড আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসসালামু আলাইকুম। যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা একটু কষ্ট করে তোমরা ক্লাসটা তোমার নিজের আইডিতে শেয়ার করো। পাশাপাশি তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকেও অবশ্যই অবশ্যই ক্লাসে মেনশন করে দাও, যারা হচ্ছে এবার এইচএসসি 25-26 অথবা অ্যাডমিশন দিবে। সবার জন্য ক্লাসগুলো সেম টাইপের, একদম গুরুত্বপূর্ণ। আর আমি যেগুলো পড়াবো এর বাইরে আশা করি কোনো কিছু আসবে না, এবং আমি তোমাকে বই রিলেটেড একদম বই পড়াবো। বুঝতে পারছো? যারা ক্লাসে যুক্ত আছো সবাইকে আবারও বলবো আসসালামু আলাইকুম। এন্ড সবাই কেমন আছো একটু জানিও, এবং সবাই কি করো ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমিও একটু ক্লাসগুলো শেয়ার করে নেই, তোমরা একটু ক্লাসগুলো শেয়ার করে দাও। ওকে, যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত কমেন্টে জানাও সবকিছু ঠিক আছে কিনা। ওকে শিতাব, ওকে, চলো আমরা আগের দিনে যে লেকচার গুলো পড়ছিলাম, যারা পড়ছো তারা তো অবশ্যই জানো। আর আজকে হচ্ছে আমরা আগের দিনে এই সংজ্ঞাগুলো পড়ছি, এগুলা থেকে আমাদের এমসিকিউ আসবে।
বা হচ্ছে সিকিউ প্রশ্ন আসবে, তোমরা যারা যুক্ত আছো সবাই অবশ্যই অবশ্যই কি করবা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবা। হ্যাঁ, আমরা সদৃশ কি করছি, সমান ভেক্টর করছি, বিপরীত ভেক্টর করছি। আজকে আমরা পড়বো অবস্থান ভেক্টর। আমাদের আজকের টপিক হচ্ছে কি অবস্থান ভেক্টর থেকে শুরু করবে। হ্যাঁ, তো সবাই খাতা কলম নিয়ে বইসো, যারা ক্লাসে যুক্ত হয়েছ সবাই কি করো, খাতা কলম নিয়ে বইসো। ওকে, সবাই একটু লেখো যারা যুক্ত আছো। ওকে, দেখো আমরা আজকে কি করব, অবস্থান ভেক্টর দিয়ে শুরু করব। ওকে, দেখো আমরা আসো অবস্থান ভেক্টর দিয়ে শুরু করি। দেখো অবস্থান ভেক্টরটাকে, এটা আমার সংজ্ঞা আসবে। অবস্থান ভেক্টর কাকে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার জানতেই হবে। এখানে পড়ো, আমার এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। অবস্থান ভেক্টরটাকে আমরা ভেক্টর পড়ছিলাম, আমরা আগের প্রথম লেকচারে আমরা ভেক্টর সম্পর্কে আলোচনা করেছি এবং ভেক্টরের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েছিলাম। আজকে হচ্ছে আমরা ভেক্টরের বাকি যে টপিক গুলো আছে সেগুলো নেব। আমরা যেহেতু ভেক্টর চ্যাপ্টারটা ফিজিক্সের মাদার চ্যাপ্টার বলা হয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা যে না পারবে তার জন্য ফিজিক্স সাবজেক্টটাই কঠিন হয়ে যায়। আসো আমরা আজকে এইটুকু দেখি যে আজকের অংশটুকু কি কি আছে। অবস্থান ভেক্টর মানে অবস্থান নির্ণয় করা হয়, একটা বিন্দু বা কোনো কিছু সাপেক্ষে একটা বিস্তর অবস্থান নির্ণয় করা হয় যে ভেক্টরের সাথে, সেটাকে আমরা কি বলবো, অবস্থান ভেক্টর বলি। তো সংজ্ঞাটা একটু আমরা দেখে ফেলি, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। যে কোনো কাঠামো বা মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে আমরা কি বলবো, অবস্থান ভেক্টর বলবো। মনে করো আমার কাছে এটা একটা প্রসঙ্গ কাঠামো বলতে পারি, বা এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এমন একটা বিন্দু আছে যে বিন্দুটার আমি কি করব, অবস্থান বের করবো। কোথা থেকে, এইখান থেকে। ধরে না আমাদের এখানে পি বিন্দুটা আছে, যার স্থানাঙ্ক ধরো এক্স কম ওয়াই, এরকম একটা বিন্দু হতে পারে। এই বিন্দুটার অবস্থান বের করতে হবে, যেই তার সাহায্যে দেখো আমরা কি কোনো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান বের করতে যে ভেক্টরটা ব্যবহার করা, সেটাকে আমরা কি বলি, অবস্থান ভেক্টর বলে থাকি। এইখান থেকে দেখো এই পি বিন্দুর যে অবস্থানটা আছে আমরা এইটুকু বলে দিচ্ছি, দেখো এই বড় এই ও থেকে পি পর্যন্ত এই ভেক্টরটার সাহায্যে বের করতেছি না। এই যে ওপি ভেক্টরটা আমাদের কি বলা হয়, সেটাকে আমাদের বলা হয় কি, অবস্থান ভেক্টর। এটাকে আমরা কি বলবো, অবস্থান ভেক্টর। ওপি যে ভেক্টরটা আছে, ওপি ভেক্টর, ও থেকে পি ভেক্টরটা, এটাকে আমরা আর ভেক্টর বলি, বা এই অংশটুকুকে আমরা নর্মালি কি বলবো, অবস্থান ভেক্টর বলে থাকি। এটা হচ্ছে আমার কি, অবস্থান অবস্থান ভেক্টর। দেখো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমি কি করছি, একটা বিন্দুর সাপেক্ষে আমি কি একটা বিন্দুর দূরত্ব বের করছি, বা এই সাহায্যে যেটা বের করছি। এই ভেক্টরটা আমি যদি ধরে নেই আর ভেক্টর, অবস্থান ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা প্রকাশ করে। এই অবস্থান ভেক্টর আরেকটা নাম হতে পারে, সেটা হচ্ছে সরণ ভেক্টর। এটাকে আমরা বলতে পারি সরণ ভেক্টরও বলতে পারি, বুঝছো? এটাকে আমরা সরণ ভেক্টরও বলতে পারি। অবশ্যই মনে রাখবা এখান থেকে অবস্থান ভেক্টরটা কি, যে বিন্দু বা মূল বিন্দুর সাপেক্ষে কোনো ভেক্টরের বা কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান বের করার জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো, অবস্থান ভেক্টর বলে থাকবো। বুঝছো সবাই? সবার যারা ক্লাসে আসো সবার লেখা হয়েছে কিনা একটু জানিও। ওকে, সবার হয়েছে? একটু দ্রুত জানানো লাগবে, হ্যাঁ, কারণ হচ্ছে তোমরা যত দ্রুত বলবা আমরা হচ্ছে ক্লাসগুলো তত দ্রুত আগাইতে পারবো, আমাদের জন্য তত সুবিধা হবে। ওকে, চলো আমরা পরের জিনিসটা দেখি। দেখো
অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, আমরা অবস্থান ভেক্টর, এটা আমি ভুল করছি। দেখো এখানে আস, আমার এই প্রশ্নটা এখানে সরণ ভেক্টর হবে না, এটা হচ্ছে আমার সীমাবদ্ধ ভেক্টর হবে। ওকে, এটা হচ্ছে আমার একটা সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরকে আমরা আরেকটা ভেক্টর নাম বলতে পারি, এটা হচ্ছে আমার কি সীমাবদ্ধ ভেক্টর বলতে পারি। এখন আমার তো এইটুকু গেল। দেখো আমাদের খ নম্বর প্রশ্ন আসছিল, এটা আমার কি খ নম্বর প্রশ্ন আসছে। দেখো এটা আমার খ নম্বর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড আসছে 21 সালে, কুমিল্লা বোর্ডে 22 সালে, সিলেট বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22। প্রত্যেকটা বোর্ডে এই টাইপের প্রশ্নগুলো আসে। আমরা যারা সংজ্ঞাগুলো জানি তাদের জন্য সুবিধা। আচ্ছা, তুমি ক্লাস কে কে করতেছো একটু জানাও তো দেখি। কিন্তু ক্লাস নিতেছি, আমার হচ্ছে ক্লাস চলতেছে। তো তোমরা একটু জানাও যারা ক্লাস করতেছো, ক্লাসে রেসপন্স করা লাগে। দেখো আমাদের অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টরকে একটা সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। এটাকে আমরা কি বলা হয়? একটা সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। কেমনে বুঝলাম সীমাবদ্ধ ভেক্টর? আমরা সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে কি পড়ছিলাম? সীমাবদ্ধ ভেক্টর হলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যেই ভেক্টরটা কি অবস্থানটা কি একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষ হয়, সেই ভেক্টরটাকে আমরা কি বলে থাকি? সীমাবদ্ধ ভেক্টর বলে থাকি। এখানে সেম জিনিসটা বলছে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে আমরা কি বলে থাকি? অবস্থান ভেক্টর বলে থাকি। আবার আমরা সীমাবদ্ধ ভেক্টর কি? দেখো সীমাবদ্ধ ভেক্টর পাদবিন্দু কি থাকে? নির্দিষ্ট থাকে। আমরা এটাও পড়ে আসছি। সীমাবদ্ধ ভেক্টরে কি থাকে? সীমাবদ্ধ ভেক্টরের পাদবিন্দু কি থাকে? নির্দিষ্ট থাকে। এটা কি পাদবিন্দু কি থাকবে? নির্দিষ্ট থাকবে। যেহেতু সীমাবদ্ধ ভেক্টর পাদবিন্দু নির্দিষ্ট থাকে, তাহলে আমরা এটা কি বলবো? সীমাবদ্ধ ভেক্টর বলবো। তাহলে দেখো আমার কি বলছো, অবস্থান, এটা খ নম্বর প্রশ্ন, 2 মার্কের জন্য আসছে। 2 মার্কের জন্য আসলে প্রথম কাজ কি? প্রথমে তুমি কি করবা? খ নম্বরের প্রথম কি করবা? তুমি সংজ্ঞাটা দিবা। প্রথমে তোমার সংজ্ঞাটা দিবা, তারপরে যেইটার সাথে তুলনা করছে সেইটার সংজ্ঞাটা দিবা। ওকে, তাহলে দেখো সীমাবদ্ধ ভেক্টরের পাদবিন্দু কি থাকে? নির্দিষ্ট থাকে। তাহলে আমরা ফলে পাদবিন্দু অবস্থান পরিবর্তন করা যায় না। আবার কি অবস্থান ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু কি থাকে? প্রসঙ্গ কাঠামোর কি মূল বিন্দুতে থাকে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতে থাকে। যেহেতু প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতে থাকে, তাহলে কি সীমাবদ্ধ ভেক্টর কি? সীমাবদ্ধ ভেক্টর অবস্থান ভেক্টর সমান বা একই জিনিস। তাহলে দুইটাই বুঝতে পারলাম যে অবস্থান ভেক্টর একটা কি ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। এটা হচ্ছে তোমার খ নাম্বার। যারা আগের ক্লাসটা করছো আর এই ক্লাসটা করবা তাদের ক্ষেত্রে দুইটাই সমান আসে। আশা করি বুঝছো। এটা তো তোমাদের খ নাম্বার প্রশ্নে আসবে। ওকে, যদি তোমরা চাও লিখতে পারো, আমি তো অবশ্যই ক্লাসের স্লাইড দিব। যারা আসো সবাই কি করো, ক্লাসটা একটু শেয়ার করো আর রেসপন্স করো। ওকে, বুঝছো সবাই? আসো আমরা পরের প্রশ্নটা দেখি। পরেরটা হচ্ছে সরণ ভেক্টর। এটা আমার জানা লাগে, সরণ ভেক্টর। সরণ, এটা আমার ক নাম্বার প্রশ্ন আসছে। দেখো সরণ ভেক্টরটা লাগে, সরণ ভেক্টর। দেখো সরণ ভেক্টর কাকে বলে? প্রথমে সংজ্ঞা আসবে। প্রথমে কি আসবে? সংজ্ঞাটা। সরণ ভেক্টর কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা কি বলবো? সরণ ভেক্টর বলবো। কেমনে বুঝি? ধরো আমার এটা একটা প্রসঙ্গ কাঠামো আছে, মনে করো এটা একটা আছে প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে তার মূল বিন্দু, এটা আমার মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তন, অবস্থান ভেক্টর ধরে না আমার এখানে কি তার অবস্থান ভেক্টর, এটা এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর, হচ্ছে কি তাই ওপি। আমার এই ভেক্টরটা হচ্ছে পি পর্যন্ত পর্যন্ত, এই ভেক্টরটার অবস্থান ভেক্টরটা আমি ধরে নিলাম কত? আর1। এই ওপি ভেক্টরটা হচ্ছে আমার কি
ওপি ভেক্টরটা হচ্ছে কি তার r1, এইটা হচ্ছে তার কি একটা অবস্থান ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টরের পরিবর্তন, এই অবস্থান ভেক্টরের পরিবর্তনটা হচ্ছে মনে করো এখানে আসছে, এখানে চলে আসছে, এটা ধরো আমার কিউ বিন্দুতে এই অবস্থান ভেক্টরের পরিবর্তন। এখন এই যে অবস্থান ভেক্টর, তাহলে ও কিউ যে ভেক্টরটা আছে এটাও কি তার মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টর পরিবর্তন না? মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টর পরিবর্তন হয়েছে, তাহলে সেটা কত হবে আমার r2। তাহলে আমার সরণ ভেক্টর বলছে, অবস্থান ভেক্টরের পরিবর্তনটুকু সরণ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর যদি আমি এর উপর লম্ব টানি, দেখো তো এর উপর যদি আমি লম্ব টানি তাহলে এইটুকু যে পরিবর্তনটা হবে সেটা, তাহলে দেখো এদের যে অবস্থান ভেক্টরের পরিবর্তন সেটা হচ্ছে কত, পি থেকে কিউ বিন্দু পর্যন্ত, এইটুকু। তাহলে পি থেকে কিউ পর্যন্ত তার হচ্ছে কি সরল ভেক্টর বলে থাকবে। তাহলে এটা আমরা কি হবে পি কিউ বা আচ্ছা ডিএলআর, এটাকে আমরা বলবো সরল ভেক্টর। এখন এটা আমরা বের করতে পারবো ভেক্টরের কি যোগসূত্র অনুসারে। এই অবস্থান ভেক্টরের বা সরণ ভেক্টরটা আমরা বের করতে পারবো কি ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে। দেখো আমি এটা জাস্ট এখন মনে রাখবা, সামনে যখন আমরা ত্রিভুজ সূত্র পড়বো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি বুঝাচ্ছি। দেখো এই যে ভেক্টর গুলার ক্রম গুলা কেমন, এই আকৃতির, তাই না? কিভাবে বুঝলাম, দেখো ও থেকে পি তে গেছে এবং ও থেকে কিউ তে গেছে, আবার পি থেকে কোথায় গেছে কিউ এ গেছে। তাহলে এই দুইটা বের করতে আমার বের করতে হবে কোনটা, পি কিউ এর দূরত্বটুকু বের করতে হবে। ওকে, আমরা কি করবো পি কিউ এর দূরত্বটা বের করবো। তাহলে আমি পি কিউ এর দূরত্ব বের করতে গেলে দেখো পি কিউ, আচ্ছা আমরা ভেক্টর ত্রিভুজ সূত্রটা একটু বলে দিই তোমাকে। দেখো ভেক্টর ত্রিভুজ সূত্র হচ্ছে আমি যেই দুইটা একই ক্রমে থাকবে সেই দুইটার যোগফল অপরটার সমান। তাহলে দেখো এই দুইটা একই ক্রমে আছে না, দেখি ও পি ভেক্টর প্লাস কত আমার কি পি কিউ ভেক্টর, এই দুইটার একই ক্রমে তার বিপরীত ক্রম কোনটা, ও কিউ ভেক্টর। এইটা সমান কত বাবা, ও কিউ ভেক্টর। আমরা লাগবে কোন ভেক্টর, পি ভেক্টরটা, পি কিউ ভেক্টরটা। তাহলে পি কিউ ভেক্টর ইকুয়াল টু কত, ও কিউ ভেক্টর মাইনাস এর কত, ও পি ভেক্টর। ওকে, তাহলে এখন আমি দেখো তো প্রত্যেকটা ভেক্টরের অবস্থান ভেক্টরটা আমি পাইছি না। দেখো পি কিউ ভেক্টরের অবস্থান ভেক্টরটা কত, ডেল আর, ডেল আর ভেক্টর বা হচ্ছে আমরা কি বলে থাকি সরণ ভেক্টর। আর ও কিউ ভেক্টরটা কি আমাদের এইটুকু না, এটা হচ্ছে r2 ভেক্টর না। এখানে আমরা কত পাবো r2 মাইনাস ওপি ভেক্টর মানে কত r1 ভেক্টর। এইটাই হচ্ছে আমার সরল ভেক্টর। আশা করি বুঝছো। তো তোমাদের এটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো দেখি, সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও দেখি, যারা ক্লাসে আছো সবাই বুঝছো কিনা। সবাই বুঝছো বলো তো। আচ্ছা দেখো আমরা হচ্ছে বিপ্রতীক ভেক্টর কাকে বলে, বিপ্রতীক ভেক্টর। যারা ক্লাস করতেছো ক্লাসে রেসপন্স করতে হবে, না হলে কেমনে বুঝবো তোমরা ক্লাসে আছো। দেখো বিপ্রতীক ভেক্টর এটার সংজ্ঞাটা আসছে, প্রথমত বুঝো যে এইটুকু বিপ্রতীক ভেক্টর কাকে বলে। যে বিপ্রতীক ভেক্টর হচ্ছে আমাদের কি ভেক্টর, যে দুটি সমান্তরাল ভেক্টরের মান একটির অপরটি যে গুণোত্তর বিপরীত
হলে তাদেরকে আমরা কি বলবো, বিপ্রতীপ ভেক্টর বলবো। একটা আরেকটা ভেক্টরের মানটা যদি কি হয়, একটার বিপরীত হয়, সেটাকে আমরা কি বলবো, গুণোত্তর বিপরীত ভেক্টর বলবো। যেমন মনে করো আমার কাছে এটা একটা ভেক্টর আছে, মনে করো আমার কাছে এ একটা ভেক্টর আছে, যে এই ভেক্টরটা হচ্ছে 5 5। এইটার সমান্তরাল একটা গুণোত্তর ভেক্টর লাগবে, সমান্তরাল গুণোত্তর ভেক্টর, এটার বিপ্রতীপ কি বলছে, গুণোত্তর বিপরীত। কি গুণোত্তর বিপরীত মানে কি, এর গুণোত্তর বিপরীতটা আসবে। তাহলে ধরে নাও আমার যদি বি একটা ভেক্টর হয়, এর গুণোত্তর বিপরীত মানে কত, 1 বাই কত, 5i। তার মানে এই যে ভেক্টরটা এ আর বি ভেক্টর, দুইটা ভেক্টরই সমান্তরাল। এই দুইটা ভেক্টর একটা একটার মান কি উল্টা না, একটা একটার মান কি উল্টা। তাহলে দেখো এ এবং বি ভেক্টরকে আমরা কি বলবো, বিপ্রতীপ ভেক্টর বলবো। এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কি বিপ্রতীপ, পরস্পর কি হবে, পরস্পর বিপ্রতীপ, বিপ্রতীপ ভেক্টর। ওকে, এ এবং বি দুইটাই হচ্ছে কি পরস্পর কি হবে, বিপ্রতীপ ভেক্টর হবে। মনে থাকবে, আশা করি সংজ্ঞাটা মনে রাখবা, যারা এইচএসসি দিবা আর যারা অ্যাডমিশন দিবা তারাও মনে রাখবা, কারণ এখান থেকে এমসিকিউ দেওয়ার মতো একটা জিনিস। যে এ ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর কোনটা, এ ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর হচ্ছে 1 বাই কত 5i। তাহলে যদি তোমাকে বলে যে হচ্ছে কি বি ইকুয়াল টু 6 যে হয়, তাহলে এর বিপ্রতীপ ভেক্টরটা কত, একটু কমেন্টে জানাও তো দেখি। আমরা বিপ্রতীপ ভেক্টরকে আমরা সমরেখা ভেক্টর বলতে পারবো কিনা, সেটা একটা সংজ্ঞা আছে, এইটা সংজ্ঞা আছে। এ যারা ক্লাসে আছো, হ্যাঁ একটু রেসপন্স করো ভাইয়ারা, তোমরা যদি রেসপন্স না করো আমি কেমনে বুঝবো তোমরা ক্লাস করতেছো, ক্লাসে রেসপন্স না থাকলে তো হয় না। দেখো আমার 6 নম্বর প্রশ্ন পড়াবো না, এটা আনসার করো দেখি যারা যুক্ত আছো। এই প্রশ্নটা দেখো অনেকগুলো বিশ্ববিদ্যালয় বুড়ে আসছে। এটার আনসার কি হবে বলো তো, এটার আনসার কি? দেখো কি বলছে, নিচের কোনটি পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। আমরা কি পড়ছিলাম, নাল ভেক্টর পড়ছিলাম না, নাল ভেক্টর। এই নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি থাকে, একই থাকে না। এর কি নির্দিষ্ট কোনো দিক নাই, এর কোনো নির্দিষ্ট দিক নাই, নির্দিষ্ট দিক নাই। 2 নম্বর, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি থাকে, একই থাকে, এবং শীর্ষ বিন্দু কি একই। তাহলে নাল ভেক্টর হবে আনসার। তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে 2 নম্বরটা, নাল ভেক্টর। এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য তো গুরুত্বপূর্ণই, এবং অ্যাডমিশনের জন্য কি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, এই যে কি বলছে, যে আমাদের বলছে যে এইটা আমার চট্টগ্রাম কুমিল্লা বোর্ডে আসছে 24 সালে এবং বরিশাল বোর্ডে আসছে 23 সালে। প্রশ্ন বলছে যে নিচে যে বলছে কি কোন ভেক্টরটির পাদবিন্দু এবং কি পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে আমরা কি বলে থাকি, কোন ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে কি বলে থাকি, সমরেখা ভেক্টর বলে থাকি, স্বাধীন ভেক্টর বলে থাকি, নাল ভেক্টর বলে থাকি, নাকি হচ্ছে কি সীমাবদ্ধ ভেক্টর বলে থাকি।
একটু দ্রুত জানাও তো দেখি। তোমরা যারা ক্লাসে যুক্ত আছো সবাই একটু দ্রুত বলো যে কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট থাকলে সেটা কি হবে। এটা আমার কি সমরেখা ভেক্টর, স্বাধীন ভেক্টর, নাকি হচ্ছে নাল ভেক্টর, নাকি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর? একটু দ্রুত বলো। দেখো, আমরা প্রত্যেকটার সঙ্গে আমি তোমাদেরকে দেখাইছি, প্রত্যেকটার সঙ্গে আমি পড়াইছি। যারা প্রথম লেকচার করো নাই তারা লেকচারটা করে নিও। দেখো, আমার প্রথম ক্লাসে আসো, প্রথম প্রশ্নটা দেখো, সমরেখার ক্ষেত্রে আমি শর্তগুলো একটু লিখে দিই। সমরেখ, সমরেখা কি থাকবে? একই রেখায় থাকবে, একই রেখায়, মান যেমনই হোক একই রেখায় থাকবে। দুই থাকবে কি সমান্তরাল ভাবে থাকবে, সমান্তরাল ভাবে কি থাকবে, সমান্তরাল। তারপরে আসা আমরা এটা গেল, তারপর যে স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টরের শর্ত কি? স্বাধীন ভেক্টরের শর্ত আমরা পড়ছি, প্রথম শর্ত ছিল যেটা কি এর মান কি থাকবে, পাদবিন্দুটা কি নির্দিষ্ট থাকবে না, পাদবিন্দু নির্দিষ্ট না, পাদবিন্দু নির্দিষ্ট না, নির্দিষ্ট নয়। এটা তাহলে যেহেতু পাদবিন্দু নির্দিষ্ট নয় তাহলে সেটাকে আমরা স্বাধীন ভেক্টর, এখানে বলছে পাদবিন্দু নির্দিষ্ট করে দিছে। তারপরে কেস, তারপরটা দেখো, তারপরটা হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টরটা আগে আবার বললাম না, নাল ভেক্টর যার কি পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কোথায় নির্দিষ্ট না, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু একই, একই। এটা হচ্ছে আমার কি, এটা গেল। তারপরটা হচ্ছে কি আমার সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। দেখো সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে কি শর্ত করছি, সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে শর্ত ছিল যে প্রথম শর্ত হচ্ছে এর কি পাদবিন্দু কি থাকবে, নির্দিষ্ট থাকবে, পাদবিন্দু, পাদবিন্দু নির্দিষ্ট, নির্দিষ্ট থাকবে। এই জিনিসগুলো এখানে চারটা ভেক্টরের ক্ষেত্রে লিখে দিয়ে সামনে আর এমসিকিউ আসবে, তখন এগুলো লাগবে। যদি তুমি চাও খাতায় লিখে নিতে পারো, প্লাস এমসিকিউ তোমরা পাওয়া যাবে। অবশ্যই যারা ক্লাস করতেছো একটু ক্লাসে তোমাদের মুখটা একটু দেখতে চাই যে ভাইয়া হিসাবে, তাহলে আনসার কোনটা হবে বলো তো? আনসার হচ্ছে আমার কি ডি নাম্বারটা, বুঝছো? আনসার হচ্ছে কি ডি নাম্বারটা। বুঝছো সবাই? আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা পরের প্রশ্নটা দেখি। ওকে, এটা বলছি, এটা এখন তোমরা করবা, হ্যাঁ? এটা সিলেট বোর্ড আসছে 24 সালে, যে বলছে যে কোন ভেক্টরটা, দেখো এখানে আমার অপশন বলে দিচ্ছে পাদবিন্দু সুনির্দিষ্ট নয়, সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলে, পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলে। আমি এখানে সীমাবদ্ধ ভেক্টর, একটা স্বাধীন ভেক্টর বলছে, একটা সমরেখা ভেক্টর বলছে, একটা বলছে কি নাল ভেক্টর বলছে। একটু তোমরা দ্রুত জানাও তো দেখি এখানে সঠিক উত্তর কোনটা হবে। ওকে, এটার আনসার কি হবে? আমি একটু আগে কি বললাম সবাই দেখছো না? আমি এখানে অপশন চারটা সূত্র বলেছি, একটা সমরেখা বলছি, স্বাধীন ভেক্টর বলছি, নাল ভেক্টর, এটা বলছি সীমাবদ্ধ ভেক্টর।
তাহলে এখানে চারটা অপশন মধ্যে বলো তো কোনটা হবে? আমার নাল ভেক্টরের ক্ষেত্রে শর্ত কোনটা মিলতেছে? নাল ভেক্টরের ক্ষেত্রে শর্ত মিলতেছে কি হচ্ছে যে পাদবিন্দু সুনির্দিষ্ট নয়, তার মানে কি সেটা কোন ভেক্টর হবে? নাল ভেক্টর হবে। সেটা কি হবে? নাল ভেক্টর। বুঝছো? চলো পরের প্রশ্ন দেখি। নিচের কোনটি ভেক্টর রাশি? এখানে দুইটা আছে ভেক্টর রাশি, বুঝছো? এখানে এই অপশনে দুইটা ভেক্টর রাশি, এক একটা জায়গায় এক এক রকম হয়। দেখো বলছে কি নিচের কোনটি ভেক্টর রাশি, এটা দিনাজপুর বোর্ড চট্টগ্রাম বোর্ডে আসছে, কোনটি ভেক্টর রাশি? দেখো আমার গড় কি রাশি আমরা একটু বলি যে স্কেলার রাশি কোনগুলা সেগুলো একটু দেখে ফেলি। হ্যাঁ, স্কেলার রাশি, বুঝছো? স্কেলার রাশি একটা হচ্ছে বর, তারপর হচ্ছে কি আয়তন, আয়তন। এখানে আমার ক্ষেত্রফল হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। ক্ষেত্রফল, তল, এগুলা কি রাশি? ভেক্টর রাশি। এখানে আমি ভেক্টর রাশি কোনগুলা? ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ভেক্টর রাশি হচ্ছে হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল, আর এটা হচ্ছে কি, বুঝছো? এগুলো কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমার চাইছে যেহেতু দুইটা আনসার, সঠিক উত্তর একটা হচ্ছে সঠিক উত্তর, তাহলে আনসার কি হবে? দুইটা হবে। তাহলে অবশ্যই অবশ্যই কি এই সি আর হচ্ছে আমার কি ডি নাম্বার, দুইটাই আনসার। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। এটা আমার যশোর বোর্ডে আসছে 22 সালে। কি বলছে দেখো, আমার এটা কি বলছে? আমাকে এটা বলছে যে একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? এটা আমার চাইছে, আনসারটা কি হবে সেটা আমার বের করতে হবে। আমরা সরণ ভেক্টর বললাম না? আমরা কি পড়ছি বলতো? আমরা সরণ ভেক্টর পড়ছি। সরণ ভেক্টরটা কি বলতো? সরণ ভেক্টর কি যে কোনো একটা নির্দিষ্ট দিকে যাবে না? একটা বিন্দুর অবস্থান ভেক্টর যে পরিবর্তনটা, মনে করো এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর পরিবর্তন, এখানে আসছে এই বিন্দু থেকে এই বিন্দু যাচ্ছে। দেখো একটা নির্দিষ্ট দিকে পরিবর্তন হইতেছে, তার মানে যখন নির্দিষ্ট দিকে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলে থাকি? সরণ ভেক্টর বলে থাকি না? এটা তখন সেটা হচ্ছে আমার সরণ ভেক্টর। তার মানে একটা বিন্দুর যে নির্দিষ্ট দিকে পরিবর্তন করে, ওকে দেখো তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে সরণ ভেক্টর। এখন বলছে একমাত্র আপনার ঠিক প্রশ্নেই কেন উত্তর দুইটা আসে, বুঝি নাই তোমার কথা। বুঝছো সবাই? পরের প্রশ্ন দেখো। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড 22 সালে আসছে। দেখি তোমরা একটু আনসার করো তো দেখি, এই ভেক্টরটাকে আমাদের কি বলা হয়? কি বলছে আমাকে? বলছে বলছে একটা সমজাতীয় অসমমানের, সমজাতীয় অসমমানের বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? এখানে কতগুলো ভেক্টর দিছে? একটা বিপরীত ভেক্টর দিছে, একটা বিপ্রতীপ ভেক্টর দিছে, একটা সদৃশ ভেক্টর দিছে, আর এটা হচ্ছে বিসদৃশ দিছে, আর একটা সদৃশ ভেক্টর দিছে। সবগুলোর সঙ্গে আমরা আগের ক্লাসে পড়ছি, তাই না? আমি প্রত্যেকটা জিনিস একটু বলে দিব, তাই না? প্রথম প্রথম কেস সেটা হচ্ছে কি বিপরীত ভেক্টর, বিপরীত, বিপরীত ভেক্টর। দেখো বিপরীত ভেক্টর ক্ষেত্রে কেস গুলা কি হবে? এক নম্বর কেস মান সমান, কি হবে? মান সমান। দুই নম্বর কেস হচ্ছে দিক বিপরীত, দিক বিপরীত। আর তিন নম্বর কেস একই জাতীয় হওয়া লাগবে, একই জাতীয়। তারপরে আসো, তারপর হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। আমরা বিপ্রতীপ ভেক্টরটা পড়ছি না? বিপ্রতীপ, বিপ্রতীপ ভেক্টর। এখন আমরা বিপ্রতীপ ভেক্টরের ক্ষেত্রে কি পড়ছি? বিপ্রতীপ ভেক্টর, আমরা বিপ্রতীপ ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা পড়ছি প্রথম হচ্ছে
এই ভেক্টরের কি গুণোত্তর বিপরীত হবে, সমান্তরাল এবং গুণোত্তর বিপরীত, বুঝছো? সমান্তরাল তরাল এবং গুণোত্তর বিপরীত, গুণোত্তর বিপরীত। যেমন আমি একটু চিন্তা করি, যদি এ ভেক্টরটা হয় 5i, তাহলে বিপরীত ভেক্টর হবে কত? b ইকুয়াল টু 1/5i। ওকে, এর বিপরীত ভেক্টর এটা। তারপরে একটা আসো, তারপর হচ্ছে বিসদৃশ ভেক্টর। আগে সদৃশ ভেক্টরটা লিখি, তাহলে আমার বিসদৃশটা বুঝতে সুবিধা হবে। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর। দেখো সদৃশ ভেক্টরটা কি? প্রথমে অংশ সদৃশ ভেক্টর এক নম্বর কেস হবে ভেক্টর দুইটা একই দিকে হবে, একই দিকে হবে। দুই নম্বর কেস একই দিকে হবে, একই জাতীয় হওয়া লাগবে, একই জাতীয়। কিন্তু মান সমান হোক না হোক, মান কি সমান হবে না? মনে করো মান সমান হতেও পারে না হতে পারে, মান সমান না, মনে করো সমান নাও হতে পারে, মান যে কোনোটাই হতে পারে, যে কোনো মান হবে, এটা গেল। তারপর আসে আমরা বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে তার কি হবে? বিসদৃশ ভেক্টর বি। এখন তোমরা আনসার করতে দেখি, এই সংজ্ঞা অনুসারে আমার কোনটা হবে? যেহেতু আমরা তিনটা ব্যাখ্যা বলে দিছি, তাহলে 4 নাম্বারটা কি হবে? দেখো এক নাম্বার কেস হবে, একই জাতীয় হবে, একই জাতীয়। দুই নাম্বার হচ্ছে দিক বিপরীত হবে, দিক বিপরীত। এই যে দেখো, এখন বলো আনসার কোনটা হবে? আমি দেই না তো, এটা হচ্ছে আমি জাস্ট কপি করছি, বুড়ে দিছে, এগুলো ধীরে ধীরে তোমাদের দিতেছি আর এগুলো সমাধান করে দিতেছি যাতে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। আনসার কোনটা হবে? ওকে, বানপিয়ার অ্যাঞ্জেল বলছো ক নাম্বার। আনসার কি হবে? আনসার হচ্ছে ক নাম্বার, বিসদৃশ ভেক্টর। বুঝছো সবাই যারা ক্লাস করতেছো? তারপরে প্রশ্ন দেখো, এটা ময়মনসিংহ বুডার্স। এখানে এখন আমি কিছু বলতে পারবো না, তোমরা সবাই বের করবে। বলো এটার আনসার কি হবে? এটার আনসার কি কি বলছে দেখো তো, ময়মনসিংহ 22 সালে আসছে। বলছে যে একটা শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি কি জিনিস আছে। আমি শূন্য ভেক্টরের বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি তোমাদেরকে, সেই বৈশিষ্ট্যগুলো থেকে তোমার জাস্ট একটা সঠিক উত্তর বের করতে হবে। দেখো এক নাম্বার, কি বলছে? শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি বলছে? শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই, এটা আমরা জানি।
এটা সত্য। তাহলে শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে, এটা ভুল। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে না, এটা গেল। তারপরটা থেকে শূন্য ভেক্টরকে আদি বিন্দু এবং শেষ বিন্দু কি থাকবে, একই থাকবে। এটা আমরা পড়াইছি, তাই না? তাহলে এ আর হচ্ছে 3 নাম্বার সত্য। আছে কোনটা? আনসার হচ্ছে 3 নাম্বারটা। শূন্য ভেক্টরে যে শর্তগুলো লিখে দিয়েছিলাম সেই শর্তগুলো আসছে। দেখো তো, আমি শূন্য ভেক্টরের ক্ষেত্রে শর্তগুলো একটু আগে এমসিকিউ সলভ করার সময় লিখে দিলাম না, যে নাল ভেক্টর এই দেখো, নাল ভেক্টর হচ্ছে কি বাধবিন্দু কি থাকবে, একই থাকবে, মানগুলা কি হবে, শূন্য থাকবে। ওকে, একজন বলছো 3 নাম্বারটা। বাম্পিয়ার অ্যাঞ্জেল উত্তর দিছে। বাকি যারা আছো তোমরা উত্তর করো, হ্যাঁ সবাই প্রত্যেকটা প্রশ্ন উত্তর করো, দেখবা তোমার জিনিসগুলো মনে থাকবে। পরের প্রশ্ন, এটা সিলেট বোর্ড 21 সালে আসছে। দেখো এই প্রশ্নটার উত্তরটা কি হবে। কি বলছে যে একটা ভেক্টর রাশি, কি বলছে, একটা ভেক্টর নির্দেশক রেখাটির আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি মিশে যায়, আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি মিশে যায়, তো সেই ভেক্টরটাকে আমাদের কি বলে? সিলেট বোর্ড 21 সাল। অপশন হচ্ছে স্বাধীন ভেক্টর, সমান ভেক্টর, সদৃশ, শূন্য ভেক্টর। কোনটা হবে আনসার? বলো কোনটা হবে আনসার? বলো তো এটার আনসার কি হবে? যে ভেক্টরটি নির্দেশক রেখাংশে আদি বিন্দু এবং শেষ বিন্দু যে কোনো একটা বিন্দুতে মিলে গেছে, সেই ভেক্টরটাকে আমরা কি বলবো? দেখো আমরা শূন্য ভেক্টর বলবো, আমরা শূন্য ভেক্টর বলবো। কারণ কি, আদি বিন্দু এবং শেষ বিন্দু, আদি বিন্দু এবং বিন্দু আছে কি শেষ বিন্দু, শেষ বিন্দু একই। এটা কোন ভেক্টর? সেটা হবে কি আমার শূন্য ভেক্টর। বুঝছো? দেখো ওকে, উত্তর তো সাথে সাথে দেই, যাই দেরি করে। আচ্ছা দেখ, উত্তর সাথে সাথে দিলে দেরি করে আসে। দেখ এটা কি বলছে দেখো, এটা তো আনসার একই। দেখো এটা হচ্ছে, আমি মনে হচ্ছে রাজশাহী বোর্ড ছিল, হ্যাঁ রাজশাহী বোর্ড 21, যশোর বোর্ড 21, ময়মনসিংহ বোর্ড 21। একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, অনেক অনেক জায়গায় আসছে। দেখো কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই হলে সেই ভেক্টরকে আমরা কি বলবো বলতো? আমরা সমরেখা ভেক্টর বলবো, একক ভেক্টর বলবো, নাল ভেক্টর বলবো, নাকি অবস্থান ভেক্টর বলবো? প্রত্যেকটা ভেক্টরের সংজ্ঞা আমি খুব সুন্দর করে তোমাকে বুঝাইছি, তাই না? সংজ্ঞাগুলো খুব সুন্দর করে ক্লিয়ার করে দিছি। এখান থেকে যে এমসিকিউ গুলো আসছে সেগুলো দেখাইছি। তার মানে কি, যে ভেক্টর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই আছে সেই ভেক্টরটা কি বলে? নাল ভেক্টর বলে না? লেখো তো নাল ভেক্টর কোনটা আছে, 3 নম্বর অপশন আছে। আনসার কি হবে? সি। বুঝছো? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, এই যে সমান ভেক্টর এইগুলো আমরা একটু দেখি। আমি একটু আগে সমান ভেক্টর বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছিলাম না? এটা কোথায় আসছে? সমান ভেক্টর থেকে চট্টগ্রাম বোর্ড 21 সালে আসছে। চট্টগ্রাম বোর্ড 21 সাল। আচ্ছা বাম্পিয়ার অ্যান্সার বলছো সি নাম্বারটা, হ্যাঁ হয়েছে। এটা বলে সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি হবে? সমান ভেক্টর, সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি?
বলো তো? সমান ভেক্টর হচ্ছে ভেক্টর দুটি কি হবে, সমজাতীয় হবে। ভেক্টরটা কি হবে, সমজাতীয় হবে। আমরা আগে এসে সমান ভেক্টর বৈশিষ্ট্যগুলো কি কি পড়াইলাম, একটু আগে দেখাই দিছি না, দেখো তো। আচ্ছা সমান ভেক্টর বলি নেই, বিশ সমান বলছি। দেখো সমান ভেক্টর ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো একটু লিখে ফেলি। হ্যাঁ, সমান ভেক্টর, দেখো সমান ভেক্টর এক নাম্বারটা মান সমান, মান সমান। 2 নাম্বার দিক একই। 3 নাম্বার একই জাতীয়, একই জাতীয়। তাহলে দেখো তো, এটা হচ্ছে সমান ভেক্টরের বৈশিষ্ট্য। তাহলে আনসার কেমন হবে, এদিকে যাবে এ ভেক্টর যদি এরকম হয় যে 5, আবার সেম দিকে আরেকটা যদি বি ভেক্টর হয়, সেই দুইটা ভেক্টর মান যদি 5 হয়, তাহলে এই দুইটা ভেক্টর এ আর বি ভেক্টর পরস্পর কি সমান ভেক্টর। তাহলে আনসার কি হবে, দেখো তো, মান কি সমান না, এটা সত্য। দিক কি এখন, এটাও সত্য। আনসার বলছো ব্যাম্পিয়ার আনসার বলছো সবগুলাই, তাহলে আমার আনসার কোনটা হবে, 1 2 3, বি নাম্বারটা। কিবোর্ডটা ধরে বাড়ি দাও, বুঝছো, তাহলে ঠিক হবে। কিবোর্ড চলে যাবে কেন, দেখো এটা বলছে, এটার আনসারটা করো তো দেখি। একটা প্রশ্ন এত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে বলছে, যে বলছে নিচের কোনটি দিক নির্দিষ্ট নয়, বরিশাল বুট 21, কুমিল্লা বুট 17, কোনটা হবে অ্যান্সার? বলছে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সমান্তরাল ভেক্টর, নাকি হচ্ছে শূন্য ভেক্টর। সবগুলো বাড়াইছি, সবগুলো সংখ্যা বুঝাইছি, কোনটার কোনো নির্দিষ্ট দিক নাই। কি বলছে, কোনটি নির্দিষ্ট দিক নাই, বলো তো একটু দেখি তোমরা যারা আছো। কোন ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই? দেখো কোন ভেক্টর নির্দিষ্ট কোনো দিক নাই। দেখো সমান ভেক্টর এর কি আছে, সমান ভেক্টর ক্ষেত্রে আমরা কি বললাম, বললাম না যে সমান ভেক্টর কি থাকবে, কি মান, মান সমান, দিক একই, একটা নির্দিষ্ট দিক থাকবে, এবং কি একই জাতীয় হবে। তাহলে সমান ভেক্টর তো হবেই না, এটা তো আমার এমনিতেই কাটা। দেখো বিপরীত ভেক্টর অবশ্যই দিক আছে, একটা একটা বিপরীত, এটা এমনিতেও কাটা। তারপরে কি সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর কি অবশ্যই দিক থাকবে, এইদিকে যাবে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর, দুইটা একই জাতীয় এবং দিক কি থাকে, একই থাকে, তো সেটা আমরা কি বলি, সমান্তরাল ভেক্টর বলি। কিন্তু শূন্য ভেক্টর ক্ষেত্রে কি থাকে না, নির্দিষ্ট দিক থাকে না, নির্দিষ্ট দিক নাই। এই শূন্য ভেক্টর ক্ষেত্রে কি নাই, নির্দিষ্ট কোনো দিক নাই। আনসার কোনটা হবে, এটা হচ্ছে বি নাম্বারটা। দেখো আরেকটা প্রশ্ন কোথায় আসছে, এটা আসছে সিলেট বোর্ড 22। দেখি এই প্রশ্নের উত্তর কর। এটা প্রথম দিন পড়াইছিলাম না, যে আমার বলছে কোনটি স্কেলার রাশি, কোনটি স্কেলার রাশি, স্কেলার রাশি সিলেট বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, এখানে সঠিক উত্তর কোনটা সেটা বের করতে হবে। দেখি তোমরা যারা আছো একটু জানাও দেখি। ওকে, দেখো নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি, তাই না? বলছে কি সরণ, বলছে গ্রেডিয়ান্ট, কার্ল, ডাইভারজেন্স, কোনটা হবে আনসার? দেখো আমরা ভেক্টর রাশিগুলো একটু লিখে দেই, কি কি আসে, ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি আছে, একটা আছে, এক নম্বর আছে সরণ,
2 নাম্বার হচ্ছে গ্রেডিয়েন্ট। 3 নাম্বার আর স্কেলার রাশি। স্কেলার রাশি ডাইভারজেন্স। হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে কি ডাইভারজেন্স। তার আনসার কোনটা? স্কেলার রাশি চাইছে না, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে 3 নাম্বারটা। দেখো এই প্রশ্ন চট্টগ্রাম বোর্ডে আসছে। কি বলছে দেখো, যে এ একটি ভেক্টর, একক ভেক্টর, সঠিক ভেক্টর, নাকি বলছে কি অবস্থান ভেক্টর। দেখো আমার এ ভেক্টরটা বলে দিছে, আমি একক ভেক্টর ক্ষেত্রে কি পড়ছি বলতো? একক ভেক্টর যার কি মান কত হবে? 1 হবে। মানো আমি দেখো এই ভেক্টরটা আছে, এ ভেক্টর আছে, এই ভেক্টর মান বের করতে হবে আই প্লাসের যে প্লাসের কি। দেখো আমরা ভেক্টরে যেহেতু মান বের করে এখন শিখাইনি, যারা 27 বছর তাদের জন্য, এবং এই ভেক্টর মানটা বের করবে কিভাবে? মডুল আছে, এই যে সহগগুলো আছে না, সহগগুলোর উপর বর্গ 1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার, তাহলে কত পাবো? 3 পাবো। এটা সবগুলোর কি সহগ, এটা সহগ 1, এটা সহগ, এটা বর্গ করছি 1 পাইছি, তাহলে এটার মান তো 1 না, তাহলে এটা এমনিতেই ভুল। তাহলে এই যে আই জে কে এগুলো কি নির্দেশ করে? একটা অবস্থান ভেক্টর নির্দেশ করে। হ্যাঁ এটা সত্য, তাহলে এটা কি একটা সঠিক ভেক্টর, এটাও সত্য। আনসার কি হবে? 2 আর হচ্ছে 3 নাম্বারটা, 2 আর 3। দেখো এই যে একটু আগে বুঝাইলাম না বিপ্রতীক ভেক্টর, বিপ্রতীক ভেক্টর কোনটা? এই যে দেখো ময়মনসিংহ বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে কত সালে? যে বলছে কি 5i হলে এর বিপ্রতীক ভেক্টর কোনটা? বিপ্রতীক ভেক্টরটা আমরা কি করছি? এর উল্টাটা। এর বিপ্রতীক ভেক্টর কি হবে? এর উল্টাটা, তাই না? 5a ভেক্টর ইকুয়াল টু যদি কত হয়? 5i হয়। এর বিপ্রতীক ভেক্টর, বিপ্রতীক ভেক্টর বিপ্রতীক ভেক্টর কোনটা হবে? বিপ্রতীক ভেক্টর হবে 1/5i। বুঝছো? তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে 3 নাম্বার। দেখো আরো পড়াবো। এখানে যারা ক্লাস করতেছো 27 বছর কে কে আছে একটু জানাও তো দেখি। যদি ক্লাসে আরো তোমাদের রেসপন্স থাকে তাহলে আমি হচ্ছে ক্লাসগুলো নিব, না হলে আমরা ক্লাস এখানেই খতম দিয়ে দেব। বুঝছো সবাই? তো তোমরা একটু জানাও দেখি যারা ক্লাসে যুক্ত আছো। ওকে উত্তর দিছো, বাম্পিয়ার এঞ্জেল উত্তর দিছো। হ্যাঁ ওকে, বলো তুমি কি ক্লাস কি করবা? 27 বছর কাকে আজকে কে আসো একটু জানাও তো দেখি। বলো তুমি কি ক্লাস করবা কেউ? এ জানাও তাহলে ক্লাসে আগাবো, আবার সামনের দিকে নেবো, সামনে নতুন টপিক পড়াবো যদি তোমাদের রেসপন্স থাকে। এখন তো যারা ক্লাস করতেছে কেউ রেসপন্স করো নাই। আচ্ছা, যেহেতু ক্লাসে কেউ নাই তারপর তো আজকে এখানেই শেষ। তো তোমরা যদি ক্লাস করতে ইচ্ছুক হও, যারা ক্লাসে আসো, তো আমাকে ইনবক্স করো, তাহলে তোমাদের জন্য ক্লাস নিব, আর নাহলে তো নিব না। তো অবশ্যই অবশ্যই তোমরা রেসপন্স করো। যারা ক্লাস করতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে এই কোড নাম্বারে নক দিও, 0189372
3256। যারা ক্লাস করবা, এরপরে ক্লাস সব প্রাইভেট গ্রুপে নিব। যারা ক্লাস করতে চাও, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ। যারা ক্লাস করতে চাও তারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমি তোমাদের রেসপন্স